গভীর এক বনে এক বাঘ আর এক শুকুরের মধ্যে ভয়ানক এক যুদ্ধ চলছিল। বাঘ তার ধারালো থাবা আর শক্তি দিয়ে শুকুরকে হারানোর চেষ্টা করছিল, আর শুকুর তার দাঁত দিয়ে বাঘের আক্রমণ ঠেকাচ্ছিল। অনেকক্ষণ ধরে যুদ্ধ চললেও কেউ জিততে পারছিল না। এই যুদ্ধের পাশেই একটা বিশাল বটগাছের নিচে একজন পথিক বসে বিশ্রাম নিচ্ছিল। যখন বাঘ আর শুকুর ক্লান্ত হয়ে পড়ল, তখন তারা পথিকের কাছে গিয়ে বিচার চাইল। পথিক মনোযোগ দিয়ে তাদের কথা শুনল। সে বুঝতে পারল যে বিষয়টা খুব কঠিন, তাই তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে বলল, আমি এই ব্যাপারে ভালোভাবে ভেবে কাল তোমাদের রায় দেব। তোমরা কাল এসে আমার কাছ থেকে সিদ্ধান্ত শুনে যেও। শুকুর রাজি হলো, কিন্তু বাঘ চিন্তায় পড়ে গেল। সে জানো যে সে আসলে শুকুরকে হারাতে পারেনি। যদি পথিক ঠিক বিচার করে, তাহলে সে অপমানিত হবে। তাই সে মনে মনে একটা চালাকি করার পরিকল্পনা করল। রাতে যখন পথিক ঘুমাচ্ছিল, তখন বাঘ চুপি চুপি তার কাছে এল। বিচার শোনার আগেই সে পথিককে তার বিছানা সহ তুলে নিয়ে বনের ভেতরে চলে গেল। তার মতলব ছিল নির্জন জায়গায় গিয়ে লোকটাকে খেয়ে ফেলবে, যাতে সে বিচারই করতে না পারে। কিন্তু পথিক ছিল বুদ্ধিমান। সে ভয় না পেয়ে চারপাশটা ভালো করে দেখল। সে দেখল যে কাছেই সেই বিশাল বটগাছটা আছে, যার মোটা ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। ঠিক যখন বাঘ পথিককে মাটিতে নামানোর জন্য তৈরি হচ্ছিল, তখনই পথিক ঝট করে বটগাছের একটা মোটা ডাল ধরে গাছে উঠে গেল। আশ্চর্যের ব্যাপার হলো, বাঘ এটা বুঝতেই পারল না। বাঘ চারপাশে তাকিয়ে পথিককে দেখতে না পেয়ে অবাক হয়ে ভাবতে লাগলো, লোকটা গেল কোথায়? নিশ্চয়ই মাটিতে পড়ে গেছে। সে নাক দিয়ে মাটি শুঁকতে লাগলো, এদিকে ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই পথিককে খুঁজে পেল না। হতাশ হয়ে সে গর্জন করলো, কিন্তু তার কিছুই করার ছিল না। অনেকক্ষণ খোঁজার পরেও যখন কিছু পেল না, তখন সে রেগে বনের অন্ধকারে হারিয়ে গেল। সেই বটগাছের নিচেই একদল মহিষ বাস করত। তারা পথিকের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যে এই মানুষটা খুব জ্ঞানী আর সাহসী। মহিষেরা কৃতজ্ঞতা স্বরূপ পথিককে তাদের বন্ধু করে নিল। তারা রোজ বন থেকে তার জন্য খাবার, জামাকাপড় আর দরকারি জিনিস এনে দিত। পথিকের আর কোনো চিন্তা রইল না। এভাবে লোকটি বটগাছের নিচে মহিষদের আদর যত্নে নিরাপদে জীবন কাটাতে লাগলো। আর বাঘ, সে নিজের চালাকির ফাঁদে পড়ে ক্ষুধার্ত আর লজ্জিত হয়ে বনে ঘুরে বেড়াতে লাগলো, আর কখনোই পথিকের সামনে আসার সাহস দেখাল না। এই গল্প থেকে আমরা শিখতে পারি: 1. ন্যায় বিচার করতে হলে সবসময় সময় নিয়ে ভালোভাবে চিন্তা করা উচিত। 2. বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধি খাটালে রক্ষা পাওয়া যায়। 3. চালাকি আর প্রতারণা শেষ পর্যন্ত নিজের জন্যই বিপদ ডেকে আনে।